আমার সন্তান একেবারে পড়তে বসতে চায় না, এত অমনোযোগী। 2 মিনিট পর পর শুধু উঠে যায়, জিদ দেখায় এবং শুধু মোবাইল খুঁজে এবং স্ক্রিন খুঁজে। এইটা যদি আপনার প্রতিদিনের কষ্ট হয়ে থাকে, তাহলে আপনি আজকের ভিডিও থেকে শিখে নিন আপনি আপনার সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ আরেকটু বাড়াতে পারেন। নাম্বার 1, আপনার বাচ্চার অ্যাটেনশন স্প্যান বুঝে সেই অনুযায়ী প্ল্যান তৈরি করা। কারণ ছোট বাচ্চারা বেশিরভাগ সময় লম্বা সময় ধরে বসে থেকে ফোকাস দিতে চায় না, ওরা বোর ফিল করে এবং সেখান থেকে ওরা ইন্টারেস্টটা লুজ করে ফেলে। জোর করেও সেখানে কোনো কাজ হয় না। ইনস্টেড আপনি যেটা করবেন, আপনার বাচ্চার 15 থেকে 20 মিনিট পর পর একটা ছোট্ট ব্রেক দিবেন। সেটা হতে পারে 5 থেকে 10 মিনিটের। আবার আপনি চাইলে পমোডোরো টেকনিকটাও ইউজ করতে পারেন, যেখানে প্রতি 15 মিনিট পর বাচ্চাকে 5 মিনিটের ব্রেক দেয়। এই টেকনিকগুলি খুবই ইফেক্টিভ, বিশেষ করে ছোট বাচ্চারা যখন এ ধরনের স্ট্রাগল করতে থাকে, তো ওরা একসাথে অতিরিক্ত চাপ না ফিল করে মাঝে মাঝে ব্রেকের মাধ্যমে তারা একটা ব্রিদিং স্পেস পায়, নিজের মতো করে থাকার সুযোগ পায় এবং পুনরায় ওই এনার্জিটা রিকালেক্ট করতে পারে। সো ডেফিনেটলি এটা ট্রাই করবেন। নাম্বার 2, বাচ্চাকে পড়তে বসানোর আগে একটা রুটিন সিগন্যাল তৈরি করা। সেটা কীরকম? নর্মালি আমি সবসময় সাজেস্ট করে থাকি যে আপনার বাচ্চাকে পড়তে বসানোর আগের থেকেই বাচ্চাকে জানিয়ে দেয়া যে কিছুক্ষণ পর আমরা পড়তে বসবো। হয়তো আধা ঘন্টা আগের থেকেই আপনি এই সিগন্যালটা ওকে দিবেন। তারপরে 15 মিনিট যখন আর বাকি থাকবে, তখন আপনি আবার আপনার বাচ্চাকে সেকেন্ড রিমাইন্ডারটা দিতে পারেন যে আর 15 মিনিট আছে, তারপরে কিন্তু আমরা পড়তে বসবো। এবং যে সিগন্যালটার কথা আমি এখন বলছি সেটা হচ্ছে, যখন হয়তো 5 মিনিট বাকি থাকবে, তখন আপনি একটা সিগন্যাল তৈরি করবেন। হতে পারে সেটা স্টাডি টেবিলের লাইটটা জ্বালিয়ে দেয়া, পর্দাগুলি টেনে দেয়া ইত্যাদি, যেটা আপনি খুব রুটিনলি এবং প্রতিবার একইভাবে করতে থাকবেন, যেটা দেখে আপনার বাচ্চা এক সময় গিয়ে অভ্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ, এখন আমার মা লাইটটা অন করে দিয়েছে এবং পর্দাগুলিও টেনে দিয়েছে এবং পরিবেশটা এখন খুব কাম, মিনিং আমাকে এখন পড়তে বসতে হবে। সাইকোলজিতে এটাকে বলে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা সিগন্যালটা বুঝে আপনার সন্তানের ব্রেন অটোমেটিকলি ওকে ইনফর্ম করবে যে এখন পড়তে বসার সময়। নাম্বার 3, আপনার সন্তানের এফোর্টটাকে প্রশংসা করা। বেশিরভাগ সময়ে মা বাবারা ফোকাস দেন বাচ্চা কোন জায়গায় ভুল করছে এবং সেখান থেকে শুরু হয় আর্গুমেন্ট, ঝগড়া এবং একই সাথে তৈরি হয় পড়াশোনার প্রতি বাচ্চার অমনোযোগ বা অনিচ্ছা। আপনি আপনার সন্তানের ভুলগুলির উপর ফোকাস না দিয়ে ও যখন কোনো কিছু ট্রাই করছে, কোনো কিছু ভালো করার চেষ্টা করছে, এফোর্ট দিচ্ছে, সেই জায়গাটাতে আপনি বেশি করে ফোকাস দেন এবং সেইটাকে প্রশংসা করুন। এটা হতে পারে ও কলমটা হয়তো খুব সুন্দর করে ধরেছে, হয়তো আপনার মনের মতো হয়নি, বাট হি ইজ ট্রাইং। তো আপনি এখানে এই কলমটা ভালো করে ধরতে পারছো না এভাবে না বলে, ও যে চেষ্টা করেছে আগের থেকে একটু বেটার হয়েছে হয়তো, সেটাকে বলুন, ও তুমি কলমটা তো এখন এবার খুব ভালো করে ধরেছো। পরবর্তীতে এই কথা শুনে আপনার বাচ্চা আবারও আরেকটু বেটার করার চেষ্টা করবে। সো ফোকাস অন দ্য পজিটিভ এবং এফোর্টটার উপরে ফোকাস দিয়ে সেটাকে বেশি বেশি করে প্রেজ করুন, প্রশংসা করুন। এবং নাম্বার 4, আপনার বাচ্চার জন্য একটা রিওয়ার্ড সিস্টেমের ব্যবস্থা করুন। এটা হতে পারে আপনার বাচ্চা যখন ভালো কিছু করবে এবং অল্প অল্প করে পড়াশোনার জন্য ফোকাস দিবে, চেষ্টা করবে, সেই জন্য প্রতিবার ও যখন চেষ্টা করে একটু ইমপ্রুভ করতে পারবে নিজেকে, তখন আপনি ওকে একটা স্টিকার দিতে পারেন ফর এক্সাম্পল। এবং স্টিকারগুলি এক সময় কালেক্ট করতে করতে একটা আপনারা টাইম সেট করতে পারেন যে 1 সপ্তাহে এতগুলো স্টিকার কালেক্ট করতে পারলে তুমি কিন্তু একটা রিওয়ার্ড পাবে। সেটা হতে পারে একটা ক্যান্ডি বা কোনো ধরনের ট্রিট, বা আপনাদের ডিসকাশন অনুযায়ী সেটা আপনারা নিজেরাই চয়েস করে নিতে পারেন। কিন্তু ও তখন বুঝবে যে আমি হার্ড ওয়ার্ক করলে আমি স্টিকার পাবো, আমি সুন্দরভাবে চেষ্টা করলে আমি একটা স্টিকার পাবো, এবং স্টিকারগুলি যখন একসাথে করতে পারবো এন্ড অফ দ্য উইক, তখন আমি হয়তো একটা রিওয়ার্ড পাবো। একটা বাচ্চার জন্য রিওয়ার্ড সিস্টেম তৈরি করা, এতে বাচ্চা খুব ফান ওয়েতে আপনার সাথে এঙ্গেজ করবে, বিশেষ করে ছোট বাচ্চারা, এবং একই সাথে ওর কাজগুলোও কিন্তু করতে উৎসাহিত হবে। এই টিপসগুলি আপনি যদি রেগুলার একইভাবে ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনার বাচ্চার পড়াশোনার প্রতি ফোকাস, মুড এবং রেজাল্টও স্লোলি স্লোলি ইমপ্রুভ হচ্ছে। সো ধৈর্যের সাথে আপনি এই টিপসগুলি ফলো করতে থাকুন। ভালো থাকুন।